14 নভেম্বর চিলড্রেন্স ডে, তাই বাচ্চাদের অতি প্রিয় পছন্দের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি, যা হলো পাইনঅ্যাপেল পিৎজা। চলুন শুরু করা যাক আমি এই পিৎজাটা কীভাবে বানাচ্ছি। প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য চিনি দিলাম, নুন দিলাম, এবার রিফাইন্ড অয়েল দিচ্ছি। আমি 3-4 চামচের মতন রিফাইন্ড অয়েল দিলাম। এবার ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, সবার বাড়িতে তো আর ইস্ট থাকে না, তাই আমরা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য এই পিৎজাটা তৈরি, তাই ইস্টটা অ্যাভয়েড করলেও চলবে। ময়াম তৈরি করে 6 থেকে 7 ঘন্টা রেখে দিলে পিৎজার বেসটা নরম তুলতুলে এবং ফুলে ওঠে। পিৎজার ওপরে টপিংসগুলো কি দেব সেইগুলো আমি দেখাচ্ছি। আমি এখানে আমুলের চিজের কিউব নিয়েছি, পাইনঅ্যাপেল টুকরো করে কেটেছি, আর পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ, আর এখানে নিয়েছি পিৎজা সস। এই পিৎজা সস আমি ঘরে বানিয়েছি। এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। দেখুন 6 থেকে 7 ঘন্টা আমার রাখা হয়ে গেছে, এবার নরম হয়ে ফুলে গেছে। পিৎজা তৈরি করার আগে আমি আরেকবার মাখিয়ে নিলাম। এবার চাকি বেলুনে আমি কিছুটা ময়দা দিয়ে আমি এটা বেলতে থাকবো। এবার মোটা করে হাত দিয়ে প্রথমে আমি এটা চেপে চেপে নিলাম। এবার বেলুনে করে আমি এটা মোটা করে বেলে নেব। এবার ফ্রাই প্যানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালো করে প্যানে ব্রাশ করে নিচ্ছি। ওপর থেকে নিচ অবধি ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এবার পিৎজাটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, হাত দিয়ে চেপে চেপে আমি সরিয়ে নিচ্ছি। পুরো কড়াইটাকে আমি কভার করে নিলাম। এবার সাইড থেকে আমি একটু আঙুলের সাহায্যে আমি উঁচু উঁচু করে দিচ্ছি পিৎজাটাকে। এইভাবে উঁচু উঁচু করে আমি এটাকে চেপে চেপে কড়ার মধ্যে সেটে দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে সমানে আমি ফুটো করতে থাকছি। ফুটো করার কারণ যাতে না পিৎজাটা ফুলে ওঠে। ফুটো করার পরে আমি ওই পিৎজার সসটাকে আমি পুরোটাকে মাখিয়ে নেব। পিৎজার সস বাজারেও কিনতে পাওয়া যায়, যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য আমি নিজের হাতেই পিৎজা সসটা বানিয়েছি। এবার ওপর থেকে আমি কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি, একে একে সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে নিয়েছি, তার উপরে পাইনঅ্যাপেলগুলো এগুলোও সাজিয়ে নিচ্ছি। এবার অরিগ্যানো ছড়িয়ে দিলাম। অরিগ্যানোর বদলে আপনারা পুদিনা পাতা বা ধনে পাতা ব্যবহার করতে পারেন, আর চিলি ফ্লেক্সের বদলে শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতে পারেন। এবার চিলি ফ্লেক্সটা দিচ্ছি, ভালোভাবে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়ো করে দেব। ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম, এর বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আর চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে পুরোটাই গ্রেট করে দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে গ্রেট করেছি, একটুও ফাঁকা নেই। এর ওপরে হালকা অরিগ্যানো আর একটু নুন দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেব। একটা লোহার তাওয়াতে আমি কিছুটা বালি দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন হিট করে তারপরে আমি পিৎজার প্যানটা বসিয়ে দিয়েছি। এই প্রসেসে পিৎজাটা বানাতে আমার 40 থেকে 45 মিনিটের মতন সময় লেগেছে। দেখুন পিৎজাটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল উঠেছে। আপনারা যে কোনো পছন্দের মতন টপিংস দিয়ে আপনারা এইভাবে পিৎজাটা বানিয়ে নিতে পারেন। সবার বাড়িতে তো মাইক্রোওভেন থাকে না, তাই বালির উপরে এত সুন্দর পিৎজা তৈরি হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। পাইনঅ্যাপেল পিৎজাটা খুবই কম পাওয়া যায়, তাই এই ইউনিক পিৎজাটা
অবশ্যই একবার ট্রাই করে দেখুন। বাচ্চারা কেন, এই পিজাটা বড়দেরও জিভে জল এনে দেবে। চিলড্রেন্স ডে স্পেশালে আপনারা আপনাদের বাচ্চাকে এইভাবে অসাধারণ পিজাটা বানিয়ে খাওয়াতে পারেন।